আসসালামু আলাইকুম। টিউটোরিয়ালের শুরুতে আমি আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ শাহিদুর রহমান সুফল। আজকে আমরা অটোক্যাডের কিছু টুলসের পরিচিতি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা অটোক্যাড সফটওয়্যারটি রান করে নিব। তো এটা কীভাবে রান করতে হয় আপনারা জানেন, তাই আমি দেখাইলাম না। তো এখানে কিছু টুলস আছে, দেখেন। সবগুলো টুলসের কাজ করা লাগে না, কিছু টুলসের কাজ জানলে মোটামুটি কাজ পারা যায়। তো প্রথমে দেখেন লাইন কমান্ড। তো লাইন কমান্ডটা এটা কীভাবে কাজ করতে হয়, সাপোজ এইভাবে মাউসের লেফট ক্লিক ড্র্যাগ করে আমরা একটা লাইন টানলাম। এটা যদি আমরা 10 ফিট দেই, 10 ফিট, এন্টার প্রেস করলাম, তারপর স্কেপ বাটন, 10 ফিট লাইন তৈরি হয়ে গেছে। আমি মাপ, এটা হচ্ছে ডাইমেনশন মানে মাপ দেখার জন্য যে টুলস। দেখেন 10 ফিট লাইন তৈরি হয়ে গেছে। তো কন্ট্রোল প্লাস জেড চেপে আমরা এটা আবার ক্লিয়ার করে নিই। তো এখন এরপর দেখেন এই পাশে ইরেজ কমান্ড। ইরেজ কমান্ডের কাজ হচ্ছে কোনো অফসেটকে যদি আমরা মুছে ফেলতে চাই বা লেয়ারকে মুছে ফেলতে চাই, তাহলে এটা ব্যবহার করতে হয়। তো আমরা সিলেক্ট করলাম, করে ইন্টার চাপলাম, দেখেন এটা ইরেজ হয়ে গেছে। এটা গেল। এটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন। এটা তো কনস্ট্রাকশন লাইনটা আসলে কি, এটা পেজকে বিভিন্ন প্লটে ভাগ করার জন্য ব্যবহার করা হয়। তো সাপোজ ইন্টার চাপলাম, লাইন টেনে, দেখেন এখানে একটা অংশ, এখানে একটা অংশ। তো সাপোজ এর মধ্যে কিছু অঙ্কন করব, আবার এর মধ্যে হয়তো আলাদা অফসেট অঙ্কন করব। তো তার জন্য এই লাইনটা টানা হয়। তো আমি যে পেজ মুভ করে নিয়ে যাচ্ছি, এটা আসলে মাউস থেকে যে গুটিটা আছে, গোল গুটি আমরা ঘুরাই আপ ডাউনের জন্য, ওইটাতে চেপে ধরে এদিকে ডানে বামে বা উপর নিচে সরাইলে দেখবেন যে এটা সরে যাবে। তো এরপরে যে কমান্ড আছে, এটা হচ্ছে পলিলাইন। এটা আসলে কি, মানে এক জায়গা থেকে শুরু করলাম, করার পরে সাপোজ এটা 10 ইঞ্চি দিলাম, দিয়ে উপর দিকে টানি, দেখেন আবার 10 দিলাম, এভাবে আবার এই দিকে টানি, আবার 10, আবার উপর দিকে টানি 10। তো এন্টার প্রেস করি, অবজেক্টটা খুব ছোট আকারে শো করতেছে। তো দেখেন এইভাবে লাইন টানতে গেলে আমাদের পলি লাইনটা ইউজ করতে হয়। এগুলো সবগুলো 10 করে আছে, আমি ডাইমেনশন দিয়ে আবার দেখাই দিচ্ছি। এখান থেকে এখানে 10, আবার স্পেস বার চাপি, এখান থেকে এখানে 10, আবার স্পেস বার একটা চাপলাম, চাপার পর দেখেন 10। এইভাবে তৈরি করতে গেলে আমাদের পলি লাইন ব্যবহার করতে হয়। আমি যে এখানে 10 10 দিয়ে করছি, আপনারা যে শুধু যে কোনো একটা মাপ দিয়ে করবেন তা না। এখানে 10 দিলেন, আবার এখানে 20 দিতে পারেন, এখানে 15, এখানে 30, এভাবে দেওয়া যাবে, সমস্যা নেই। তো এখন আপনাদের কপি কমান্ডের কাজ দেখাবো। তো কপি কমান্ডের কাজ করতে গেলে প্রথমে যেটা করতে হবে, এটাকে আমরা আগে সিলেক্ট করে নেব। যে কোনো অবজেক্টকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে চাপলাম। এখন এখানে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করব, ক্লিক করে আপনি কোথায় কপি করবেন, এই দিকে অথবা এই দিকে অথবা উপরে। আর যদি আপনারা দেখা যাচ্ছে যে কোনা, মানে কোণে, কোন যে কোনো একটা কোণে কপি করতে চান, বা লাইনটা তো সোজাই যাচ্ছে, আপনার চাচ্ছেন যে আপনি এই যে এই জায়গাটায় কপি করবেন, তো এর জন্য আমরা কিবোর্ড থেকে F8 চাপবো, দেখেন এখানে চলে আসছে।
অথবা এখানে এখন যে কোনো জায়গায় ইচ্ছা মতো কপি করে নিতে পারেন। এখন একটা ইন্টার প্রেস করেন, দেখেন কপি হয়ে গেছে। এবার চলুন মিরর কমান্ড। তো এই কমান্ডটাকে বলা হয় মিরর। এখানে দেখেন মিরর। তো মিরর কমান্ড করতে গেলে ঠিক সেম ভাবে আমাদের আগে অবজেক্টটাকে সিলেক্ট করে নিতে হবে, দেওয়ার পর মিররে চাপতে হবে। এখন যে কোনো একটা পয়েন্ট ধরতে হবে, ধরার পর দেখেন মিরর কোন দিকে মিরর করবেন, সেই দিকে ঘুরে যাচ্ছে। এইদিকে যদি মিরর করেন এদিকে ঘুরে যাবে, এইদিকে যদি করেন এইদিকে। তো এখানে সাপোজ আমরা এইদিকে মিরর করলাম, একটা ইন্টার চাপি, দেখেন মিরর হয়ে গেছে এই পাশের অংশটুকু। তো আজকে এইটুকুই থাক। তো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। মোহাম্মদ সাজিদুর রহমান সুফল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।